White House National Security Advisor Jake Sullivan presented U.S. President Joe Biden with options for a potential U.S. attack on Iran's nuclear facilities if the Iranians move towards a nuclear weapon before January 20th. مرگ بر آمریکا، مرگ بر آمریکا، مرگ بر آمریکا। খুব শীঘ্রই আমেরিকার প্রেসিডেন্ট পদ থেকে বিদায় নিচ্ছেন জো বাইডেন। গত নভেম্বরে ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে কমলা হ্যারিস আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিলেও রিপাবলিক প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান। খুব শীঘ্রই আমেরিকান প্রেসিডেন্ট শপথ নেবেন ট্রাম্প। তবে জো বাইডেন আরও বেশ কিছুদিন আমেরিকার প্রেসিডেন্ট পদে থাকবেন। তবে সম্প্রতি নতুন করে তিনি এক আলোচনার জন্ম দিয়েছেন। গত ৩রা জানুয়ারি ওয়াশিংটন টাইমস ও মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে উঠে এসেছে ভয়ঙ্কর সব তথ্য। ২০২০ সালে ৩রা জানুয়ারি ইরানের সামরিক বীর জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে মার্কিন সেনারা। ওই দিন ইরাকের বাগদাদ বিমানবন্দরে জেনারেল কাসেম সোলাইমানিকে টার্গেট করে বিধ্বংসী এক ড্রোন হামলা চালায় মার্কিন সেনারা। Major General Qasem Soleimani was killed in a U.S. drone strike. Missiles from the U.S. drone hit their convoy as it left the airport. সেই হামলার ফলে কাসেম সোলেমানি মৃত্যুবরণ করেন, যিনি ছিলেন দেশটির দ্বিতীয় সর্বাধিক ক্ষমতাধর ব্যক্তি। এরপর থেকেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে সামরিক শত্রুতা। ইরান এখন এশিয়া মহাদেশের অন্যতম পরাশক্তি। সামরিক সক্ষমতার পাশাপাশি ভৌগোলিক অবস্থান দেশটিকে অনেক দিক থেকেই এগিয়ে রেখেছে। এছাড়াও দেশটির হাতে রয়েছে 50-এর অধিক পারমাণবিক অস্ত্র। বিভিন্ন উপায়ে দীর্ঘদিন ধরেই ইরানকে ভৌগোলিকভাবে মোকাবেলার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, আর এর প্রধান বাধাই ছিল কাসেম সোলাইমানি। ওয়াশিংটন টাইমস এবং এক্সিওসের সেই প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে। দীর্ঘদিন ধরেই এই পরিকল্পনা আসছে দেশটিতে। খুব শীঘ্রই এর বাস্তবতা দেখা যাবে। ইতিমধ্যে জো বাইডেন এ ব্যাপারে তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। এমন প্রতিবেদন প্রকাশের পরপরই ইরান সরকার কর্তৃক প্রতিক্রিয়া জানানো হয়েছে। গত ৩রা জানুয়ারি ছিল কাসেম সোলাইমানির ৫ম মৃত্যুবার্ষিকী, আর এই জন্য ইরানের রাজধানী তেহরানে এক স্মরণ সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়, যে সভায় যোগ দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি সেই অনুষ্ঠানে দেওয়া এক বক্তব্যে যুক্তরাষ্ট্রকে পরাজিত করার হুমকি দেন। তিনি সেখানে আরও বলেন, যুক্তরাষ্ট্র সবসময় বিশ্বের দুর্বল দেশগুলোকে নীরবে শোষণ করে এসেছে এবং বিভিন্নভাবে আধিপত্য বিস্তার করে। যুক্তরাষ্ট্র সবসময় বিশ্বের মানবাধিকার কথা প্রচার করে, অথচ কাসেম সোলাইমানিকে হত্যা করে প্রমাণ করেছে তারা কতটা অমানবিক। আমরা সত্যের পথে থেকে তাদের সাথে লড়াই করব এবং পরাজিত করব। ইরানের প্রেসিডেন্টের এমন হুঁশিয়ারির পরপরই বাইডেন প্রশাসন হোয়াইট হাউসে বেশ কিছু শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস জানিয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান প্রেসিডেন্ট বাইডেনকে বিভিন্ন পরিকল্পনার কথা জানালেও বৈঠকে এখন পর্যন্ত ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কোনো সুপারিশ করা হয়নি। 20 জানুয়ারি দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। গেল 4 বছর জো বাইডেন সরকার বিভিন্ন দেশের সাথে যুদ্ধ বন্ধ করার ব্যাপারে প্রতিজ্ঞা করলেও তার বাস্তবায়ন করেননি। এখন দেখার বিষয় ট্রাম্প প্রশাসন ইরানের ব্যাপারে কেমন পদক্ষেপ গ্রহণ করেন। গত নভেম্বরে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে বাংলাদেশের ক্ষমতাচ্যুত দল বাংলাদেশ আওয়ামী লীগ অনেক আশা দেখতে শুরু করে। ট্রাম্পে আশা গুজবে শেখ হাসিনার, নাকি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে আটকে যাবে আওয়ামী লীগ?